এটা যদি আমি করি এটা আমার জন্য আত্মঘাতী সিদ্ধান্ত হবে, এটা যে দল করবে সেই দলের জন্য এটা আত্মঘাতী হবে। নির্বাচনে যে আওয়ামী লীগকে আনার একটা পায়তারা চলছে, বিভিন্ন নাম ব্যবহার করে, ইনক্লুসিভ বা সুন্দর বা ক্লিন, আপনি কি মনে করেন যে এটা জনগণ মেনে এটা নেবে? আত্মঘাতী যে করবে, এটা যদি আমি করি এটা আমার জন্য আত্মঘাতী সিদ্ধান্ত হবে, এটা যে দল করবে সেই দলের জন্য এটা আত্মঘাতী হবে। কারণ আওয়ামী লীগ প্রশাসনিকভাবে নিষিদ্ধ হয় নাই, জনগণের কাছে 5ই আগস্ট কিন্তু সার্বজনীনভাবে তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে, নামে বেনামে, এবং তাদের মার্কা পরিবর্তনও যদি করে। এই চিন্তা চেতনা লালন করে এমন কোনো ব্যক্তি বাংলাদেশে নির্বাচন করুক, এটা দেশের কোনো জনগণ চায় না। আপনি নিশ্চয়ই জানবেন যে আমাদের গত 11 এপ্রিল থেকে 25 এপ্রিল পর্যন্ত গণসংযোগ চলছে। আমি কমপক্ষে বাউফল এবং ঢাকা মিলে অন্তত 25,000 লোকের সাথে আমার কমিউনিকেশন হয়েছে বিভিন্নভাবে। এই 25,000 লোকের মধ্যে 24,095 জন লোক অন্তত এটা বলেছে যে ভাই নির্বাচন পরে করেন, আগে আওয়ামী লীগের বিচার করেন, শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসেন, শাপলা চত্বরে হত্যাকাণ্ডের বিচার করেন, সেনা হত্যাকাণ্ডের বিচার করেন, 57 জন সেনা অফিসার এবং 28শে অক্টোবর যে সে লগি বৈঠার নির্দেশদাতা, এগুলো বিচার আগে কনফার্ম করেন, তারপরে আপনারা নির্বাচন করেন। নির্বাচন তো আমাদের হাতে আছেই, কিন্তু এই বিচারটা নিশ্চিত করতে না পারলে এরা নির্বাচনের সুযোগে যদি আবার তাদের কোনো রকম ফিরে আসার রাস্তা তারা তৈরি করতে পারে, তাহলে শুধুমাত্র দলের জন্য না, কোনো একটা রাজনৈতিক সংগঠনের জন্য না, দেশের জন্য এটা একটা আত্মঘাতী হবে। দেশকে আবার সেই অন্ধকার রাজত্বের দিকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। এটা জনগণ কোনোভাবেই গ্রহণ করছে না, করবে না। এবং কেউ যদি এই ব্যাপারে আশকারা দেয়, এটা জনগণ এখন আর সেই দিন নাই। জনগণ এটা বুঝবে এবং জনগণ সে ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ওই দলকেও প্রত্যাখ্যান করবে। সেটা যদি আমি জামাত ইসলামী করি, আমি জামাত ইসলামীকেও জনগণ প্রত্যাখ্যান করবে। সুতরাং সেই চ্যালেঞ্জ নিয়েই আমি মনে করি যে আমাদেরকে জনগণের পালস বুঝে, জনগণের পারসেপশন ধরেই আমাদেরকে কাজ করতে হবে। এই জায়গায় কেউ ভুল করলে সেই ভুলের খেসারও সেই দলকে দিতে হবে। শুরু থেকে আমরা দেখছি যে আওয়ামী লীগের ইউনুস বিদ্বেষ, পাশাপাশি ভারতের তো যুক্ত হয়েছে। এখন দেশেও দেখছি যে কয়েকটি দলেরও ইউনুস বিদ্বেষ রয়েছে, তাকে হটানো, নির্বাচনের নাম ব্যবহার করে তাকে সরানোর একটা পায়তারা চলছে। এটাকে আপনি কীভাবে দেখছেন? অন্যদিকে সাধারণ জনগণ বলছে যে ইউনুসকে কত বছর চাচ্ছে, এটাও আপনি সাধারণ জনগণ তো বিভিন্ন, আমি জাস্ট এমনি বিভিন্ন ফেসবুকে লেখা দেখি, কেউ 5 বছর, কেউ 10 জি বছর জি এটা বলে। আমি এই জায়গায় না, আমি প্রথম দিক থেকেই বলে আসছি, দেখেন কোনো একটা রাষ্ট্র যখন রেভলিউশন হয় বা গণঅভ্যুত্থান হয় বা বিপ্লব হয়, আমাদের দেশটা কিন্তু বিগত 18 বছর ধরতে হবে, যদি অন্তর্বর্তী আগের তত্ত্বাবধায়ক সরকার সহ ধরা হয়, তাহলে প্রায় 16-17 বছর একটা বিধ্বস্ত রাষ্ট্র। এই বিধ্বস্ত রাষ্ট্রটা থেকে আপনি 7 মাস 8 মাসের মধ্যে সব পরিবর্তন করে আপনি একটা স্বাভাবিক নির্বাচনে যাবেন, এটা তো প্রত্যাশা করা স্বাভাবিক নয়। সুতরাং সেখানে প্রফেসর ইউনূস সাহেব যখন ক্ষমতায় আসেন, সে তো নিজে ক্ষমতায় আসেনি, তাকে ক্ষমতায় নিয়ে আসা হয়েছে। সে তো নির্বাচন করে বলেন আমি ক্ষমতায় আসতে চাই, বা সে তো জাতির কাছে নিজেকে এসে বলে নাই যে আমি ক্ষমতায় আসতে চাই, আমাকে আপনারা নিয়ে আসেন। বরং সে এসে যখন তাকে প্রস্তাব করা হয়েছে তখনও বলেছে যদি জনগণ চায় তাহলে আমি, জনগণ যে কয়দিন চাইবে আমি জনগণের জন্য একটা সুন্দর বাংলাদেশ তৈরি করার ক্ষেত্রে আমি আমার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করব। এই কথাটাকে দেশের মানুষ রিসিভ করেছে। সেই জায়গায় আপনি যখন ভালো কাজ করবেন বা ভালো কাজ যে করে, স্বাভাবিকভাবেই আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে যে আপনি শত্রু তৈরি করার দরকার নেই, আপনি ভালো কাজ করেন এমনিতেই আপনার শত্রু তৈরি হয়ে যাবে। তো প্রফেসর ইউনূস সাহেব হয়তো ওরকম একটা ফর্মে আছে আমার ধারণা, আমি যতটুকু বুঝি একজন রাজনৈতিক ক্ষুদ্রকর্মী হিসাবে, যে উনি দেশের কল্যাণে কাজ করছেন, উনি আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, উনি দেশের স্বাধীনতার সার্বভৌমত্বটাকে মাথা উঁচু করে দাঁড় করাচ্ছেন। উনি দেখেন বিগত রমজান মাসে বোধহয় অন্তত 15 বছর পর আমরা দ্রব্যমূল্যের একটা স্বাভাবিক স্থিতিশীলতা পেয়েছি। বিদ্যুতের ব্যাপারে বলা হয়েছে যে এবার যদি বিদ্যুতের কোনো ঘাটতি হয় তো গ্রাম থেকে শুরু হবে না, ঢাকা থেকে শুরু হবে। মানে এগুলো কিন্তু একটা ম্যাজিক্যাল ব্যাপার, এগুলো খুব ছোট ব্যাপার না। এই চ্যালেঞ্জগুলো এই সরকার তো নিচ্ছে।
হ্যাঁ, অনেক ক্ষেত্রে তাদের সীমাবদ্ধতা আছে, আমি ব্যর্থতা বলবো না, কারণ 6 মাস 7 মাস 10 মাসে একটা সরকারের সফলতা ব্যর্থতা নির্ধারণ করাটা যথাযথ নয়। আপনি তাকে একটা সময় তো দিতে হবে। সেই সময়ে বলবো যে তাদের সীমাবদ্ধতার কারণে হয়তো অনেক কাজ তারা করতে পারে নাই, কিন্তু এমন কিছু কাজ তারা করেছেন, সেই কাজের অংশ হিসাবে দেশে এবং দেশের বাইরে তার শত্রু জন্ম হওয়াটা খুবই স্বাভাবিক। এবং যে পরিস্থিতিতে তিনি দায়িত্ব নিয়েছেন, সেই দায়িত্বের মধ্যে তো আমরা কিছু লোককে দেশ ত্যাগ করিয়েছি, বাকি লোকরা তো আছে, তারা তো বসে নেই, তারা তো মনেই করছে যে এই লোকটাই আমাদের প্রধান শত্রু, একে যদি সরানো যায়। আর আমাদের দেশের বাইরের যারা শক্তি, যারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিগত 15 বছরে সবচেয়ে বেশি প্রশ্নবিদ্ধ করেছে, এবং এই প্রফেসর ইউনূস সাহেব ক্ষমতায় বা তার দায়িত্ব নেওয়ার পর যারা বলেছে যে আমরা একটা নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক করতে চাই, তার মানে তো পরিষ্কার তারা বার্তা দিয়েছেন যে এই প্রফেসর ইউনূস সাহেবকে তারা পছন্দ করেন না। তো তাদের তো নির্বাচিত অনির্বাচিত প্রশ্ন না, তাদের তো কথা বলা উচিত ছিল আমরা স্টেট টু স্টেট সম্পর্ক করতে চাই। সেই স্টেটে কে দায়িত্বে আছেন এইটা তো ওই স্টেটের দেখার কথা না, তারা তো এই দেশের জনগণের সাথে সম্পর্ক করবে। তো আপনি যেটা বলেছেন দেশে দেশের বাইরে, তো বোঝাই যায় যে কারা তার শত্রুতা করছে। বোঝাই যায় আমাদের দেশ এতদিন স্বাধীনতার সার্বভৌমত্বে সীমান্তে কথায় কথায় মানুষ গুলি করে হত্যা করা হতো। পাখির মতো। আপনি নিশ্চয়ই খেয়াল করবেন এই 10 মাসে এটা কমে আসে নাই, বলতে হবে এটা একদম জিরো টলারেন্সে আমরা চলে আসছি, হয়তো আরও আমরা ভালোর দিকে যাব। এরপরে চুক্তিগুলো নবায়ন করার প্রক্রিয়ার দিকে যাচ্ছে। এই যে বিষয়গুলো, আমরা একটা দেশ নির্ভর হয়ে পড়েছিলাম, সেখানে এখন আন্তর্জাতিক বিশ্বের সাথে আমরা প্রভুত্ব নয় বন্ধুত্ব, এই যে নতুন একটা সুন্দর প্ল্যাটফর্মে আমরা যাচ্ছি। সুতরাং যারা এতদিন প্রভুত্ব করেছে তারা তো এটা ভালোভাবে নেবে না, আবার যারা এই প্রভুত্ব করার সুযোগ দিয়েছে দেশে থেকে, তারাও তো ভালোভাবে নিচ্ছে না। তো স্বাভাবিকভাবে প্রফেসর ইউনূস সাহেবের এরকম কিছু শত্রু আপনার থাকবে। আপনার জীবনে যদি বন্ধু থাকে, আপনার শত্রু থাকবে। এটা ধরেই একজন রাজনীতিবিদ, একজন সরকার প্রধান অথবা যিনি যে প্রতিষ্ঠানে থাকেন, তাকে এটা কাজ করতে হয়। আমার ধারণা প্রফেসর ইউনূস সাহেব সে সব কিছু মাথায় রেখেই জনগণের কল্যাণের জন্য তিনি তার চেষ্টা অব্যাহত রেখেছেন। বাংলাদেশ জামাত ইসলামী তার জায়গা থেকে মনে করে যতদিন তিনি দেশের কল্যাণের জন্য কাজ করবেন, আমরা সেই কাজের সাথে সাধারণ একজন নাগরিক হিসাবে, একটা রাজনৈতিক দলের কর্মী হিসাবে আমরা সেই কাজে তাকে সহযোগিতা করতে চাই।